ওম হিরিঘোরং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমঃ শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় সিংহ রাশিফল ফেব্রুয়ারি 2025। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবারও আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় সিংহ রাশিফল ফেব্রুয়ারি 2025। তো আমরা এই যে রাশিফল আলোচনা করব, টোটালটাই বর্তমান সময়ে গ্রহের পজিশনের উপরে ভিত্তি করে আলোচনা করব, অর্থাৎ গোচর ভিত্তিক আলোচনা। এবং তাহলে আমাদের সবার প্রথমে এই রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। তারপর আমরা এই রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন বা পড়াশোনা, তারপর প্রেম প্রণয় সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, ভাগ্য, কর্ম বা চাকরি, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে তাহলে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশনগুলো জেনে নেব। সেক্ষেত্রে সিংহ রাশিকে ফার্স্ট হাউস ধরলে ফার্স্ট হাউসে কোনো গ্রহ নেই, সেকেন্ড হাউসে কেতু, তারপর সিক্স হাউসে রবি এবং বুধ। রবি 12 তারিখে সিক্স হাউস থেকে সেভেন্থ হাউসে প্রবেশ করবে এবং বুধ 11 তারিখে সিক্স হাউস থেকে সেভেন্থ হাউসে প্রবেশ করবে। সেভেন্থ হাউসে শনি অবস্থান করছে, এইটথ হাউসে রাহু শুক্র, 10th হাউসে বৃহস্পতি, 11th হাউসে মঙ্গল অবস্থান করছে। এই হচ্ছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশন ফেব্রুয়ারি মাসে। তো এই ভিত্তিতেই আমাদের আজকের আলোচনা। তো সেই ক্ষেত্রে আমরা সবার প্রথমে শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। তাহলে শরীর স্বাস্থ্য আমরা ফার্স্ট হাউস থেকে বিচার করি। ফার্স্ট হাউসের লর্ডকে, ফার্স্ট হাউসের লর্ড কিন্তু রবি। সেই রবি কিন্তু কোথায় অবস্থান করছে? সেই রবি কিন্তু সিক্স হাউসে অবস্থান করছে এবং 12 তারিখে গিয়ে সে সেভেন্থ হাউসে প্রবেশ করবে। তার মানে সিক্স হাউস হচ্ছে নেগেটিভ ঘর। তো এই নেগেটিভ ঘরে যদি রাশি অধিপতি যায়, যদিও রবি ততটা সিক্স হাউসে খারাপ ফল দেয় না, তবুও এই ক্ষেত্রে বলবো কোথাও একটা ইমিউনিটি সিস্টেমের প্রবলেম হতে পারে, কোথাও একটা ঠান্ডা লাগা, সর্দি কাশি, এই সমস্ত ব্যাপারগুলো ছোটো ছোটো প্রবলেম কিন্তু দেখা দিতে পারে। কিন্তু 12 তারিখে যখন সে সেভেন্থ হাউসে প্রবেশ করবে তখন কিন্তু এই সমস্যাগুলো অতটা থাকবে না। তো যাই হোক, এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন বা পড়াশোনা সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে দেখুন, এডুকেশন বা পড়াশোনা আমরা ফিফথ হাউস থেকে বিচার করি। ফিফথ হাউসের লর্ড বৃহস্পতি, সে কিন্তু 10th হাউসে অবস্থান করছে। 10th হাউস হচ্ছে কেন্দ্রের ঘর, তার মানে অবশ্যই ভালো ফল কিন্তু এখানে বৃহস্পতি দেবে। মঙ্গল নবমপতি হয়ে ফিফথ হাউসে দৃষ্টি দিচ্ছে, তো সেই দিক থেকেও কিন্তু শুভ। তো ওভারঅল দেখা যাচ্ছে এডুকেশন পারপাস কিন্তু আগামী যে ফেব্রুয়ারি মাস আপনাদের ভালো যেতে চলেছে। এই এডুকেশন সংক্রান্ত কোনো যদি এক্সাম থাকে বা কোনো অ্যাডমিশন সংক্রান্ত ব্যাপার থাকে, অবশ্যই কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো যাই হোক, এরপরে আমরা প্রেম প্রণয় সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে প্রেমের সম্পর্ক আমরা ফিফথ হাউস থেকে বিচার করি। তাহলে ফিফথ হাউসের লর্ড বৃহস্পতি, সে কিন্তু 10th হাউসে বসে আছে, যা অত্যন্ত পজিটিভ। অর্থাৎ প্রেমের সম্পর্ক কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনাদের মধ্যে ভালো থাকবে, একে অপরের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং ভালো থাকবে। তবে মঙ্গল কিন্তু ফিফথ হাউসে দৃষ্টি দিচ্ছে। মঙ্গল যদিও বা শুভ গ্রহ, কিন্তু মঙ্গল হচ্ছে ফায়ার প্ল্যানেট, মানে অগ্নিতত্ত্ব কারক গ্রহ। সে কিন্তু পঞ্চমে দৃষ্টি দিচ্ছে। তার মানে আপনাদের প্রেমের মধ্যে যেমন একদিকে ইমোশনের ব্যাপারটা কাজ করবে, অপরদিকে কিন্তু একটু টুকটাক কন্ট্রোভার্সি আসতে পারে। অপোজিট যে পার্টনার বা আপনার মধ্যেও একটু দেখা গেল রাগ হওয়ার প্রবণতা, কথায় কথায় একটু রেগে যাওয়া, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু ঘটতে পারে। কিন্তু এই ধরনের ছোটোখাটো ব্যাপার ঘটলেও আবার কিন্তু প্রেমের সম্পর্ক ভালো হবে। অর্থাৎ ওভারঅল দেখতে গেলে প্রেমের সম্পর্ক কিন্তু ফেব্রুয়ারি মাসে ভালোই থাকবে। এরপর আমরা বৈবাহিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। তাহলে বৈবাহিক সম্পর্ক আমরা সেভেন্থ হাউস থেকে বিচার করি। তাহলে সেভেন্থ হাউসের লর্ড কিন্তু শনি, সে সেভেন্থ হাউসেই অবস্থান করছে। শনি তার নিজস্ব ঘরে অবশ্যই পজিটিভ ফল দেয়। তো এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে বৈবাহিক সম্পর্ক আপনাদের মধ্যে ভালো থাকবে। কিন্তু রাশি অধিপতি হচ্ছে রবি। সেই রাশি অধিপতি রবি কিন্তু সিক্স হাউসে অবস্থান করছে এবং 12 তারিখের পরে সে কিন্তু সেভেন্থ হাউসে প্রবেশ করবে। তাহলে শনি রবি একসাথে থাকবে। তো শনি রবি একসাথে থাকলে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হয়, মাঝে মধ্যে একটু একগুয়েমি ব্যাপারটা আসতে পারে, কখনো কখনো আপনাদের মধ্যে মতের অমিল হবে। তো এই ধরনের ব্যাপারগুলো আসবে, কিন্তু এই ধরনের ব্যাপারগুলো আসলেও আপনারা একত্রে থাকতে সমর্থ হবেন বা আবার আপনাদের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে।
তো একটু আপনারা যদি একে অপরকে একটু বুঝে চলেন বা একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলেন তাহলে আশা করা যায় অতটা সমস্যা হবে না। তো যাই হোক, এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করব। তো ব্যবসা বাণিজ্য কারক গ্রহকে, ব্যবসা বাণিজ্য কারক গ্রহ হচ্ছে শনি, কারণ আমরা 7th হাউস থেকে ব্যবসা বাণিজ্যের বিচার করি। তাহলে 7th হাউসের লর্ড শনি, সে কিন্তু 7th হাউসেই অবস্থান করছে। তো অবভিয়াসলি পজিটিভ রেজাল্ট দেবে। তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু আশা করা যায় ভালোই কিন্তু রেজাল্ট পাবেন, ব্যবসা বাণিজ্য কিন্তু হবে। আর একটা ব্যাপার, ইন জেনারেল ব্যবসা বাণিজ্য কারক গ্রহকে, ইন জেনারেল ব্যবসা বাণিজ্য কারক গ্রহ বুধ। তো বুধ কিন্তু 11 তারিখে 7th হাউসে প্রবেশ করবে এবং এই সময় শনি এবং বুধ কিন্তু একত্রে অবস্থান করবে। অর্থাৎ 11 তারিখের পর থেকে কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ডেলি ইনকামের বৃদ্ধি পাবে। তারপর যারা ইঞ্জিনিয়ারিং শিল্প বা কোনো ভারী হার্ডওয়্যারের জিনিসের ব্যবসা করছেন, খনিজ দ্রব্যের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব পজিটিভ রেজাল্ট কিন্তু দেখা দেবে। তো স্পেশালি 11 তারিখের পরে কিন্তু বিজনেসের যোগ আরও ভালো। তো যাই হোক, এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যের ব্যাপারটা আলোচনা করব, কারণ ব্যবসা বলুন, কর্ম বলুন, যে কোনো কিছুতেই কিন্তু ভাগ্য কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য বা ভাগ্য কিন্তু লাগে। তো সেই ক্ষেত্রে ভাগ্য আমরা 9th হাউস থেকে বিচার করি। তাহলে 9th হাউসের লর্ডকে, 9th হাউসের লর্ড কিন্তু মঙ্গল, সেই মঙ্গল কিন্তু 11th হাউস অর্থাৎ লাভের ঘরে বসে আছে বা সাকসেসের ঘরে বসে আছে। তাহলে ভাগ্যকারক গ্রহ যখন সাকসেসের ঘরে বা লাভের ঘরে বসে তখন ভাগ্য কিন্তু যথেষ্ট ভালো হয়। তার মানে এই যে আপনারা যে ব্যবসা করছেন সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট যেমন পাবেন, কারণ ভাগ্য সাথ দেবে। তার সঙ্গে যারা ট্রেডিং করছেন বা কোনো শেয়ার মার্কেটে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু দেবে। তার সঙ্গে আপনারা বাড়িতে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজও কিন্তু করতে পারেন। এই শুভ কাজ মাঙ্গলিক কাজ করলে কিন্তু অবশ্যই পজিটিভ রেজাল্ট কিন্তু দেখা দেবে। আপনারা ট্রাভেল করতে পারেন। আপনারা যদি একটু ট্রাভেল করেন, হাজব্যান্ড ওয়াইফ একসাথে ট্রাভেল করেন, তাহলে এই যে হাজব্যান্ড ওয়াইফের যে একটু কন্ট্রোভার্সির ব্যাপার ছিল সেইগুলোও কিন্তু আরও প্যাচ আপ হয়ে যাবে, অর্থাৎ আরও কিন্তু আপনাদের সম্পর্ক মসৃণ হবে। তো ওভারঅল কিন্তু ভাগ্য আপনাদের ফেব্রুয়ারি মাসে সাথ দিচ্ছে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের কর্ম বা চাকরি বাকরির ব্যাপার নিয়ে আলোচনা করব। তো কর্ম বা চাকরি বাকরি আমরা কোন হাউস থেকে বিচার করি? আমরা 10th হাউস থেকে বিচার করি। তাহলে 10th হাউসের লর্ডকে, 10th হাউসের লর্ড কিন্তু শুক্র, সেই শুক্র কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে তুঙ্গ হয়ে। তো তুঙ্গ হয়ে যখন কোনো গ্রহ অবস্থান করে তখন সেই গ্রহ কিন্তু যেই ঘরেই থাকুক কিন্তু পজিটিভ রেজাল্ট দেয়। এবং 10th হাউসে কে বসে আছে? 10th হাউসে কিন্তু বৃহস্পতি বসে আছে। অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র কিন্তু ক্ষেত্র বিনিময় করেছে। তো ক্ষেত্র বিনিময় করার অর্থ হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রেও কিন্তু যথেষ্ট লাভবান হবেন, নতুন কর্মের যোগ তৈরি হবে এবং কর্মের মাধ্যমে যে আপনাদের নাম যশও হবে, কর্মের কিন্তু প্রমোশনের ব্যাপারও কিন্তু আছে। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন যে কর্মের উন্নতি, সেই ক্ষেত্রেও কিন্তু কর্মের উন্নতি সম্ভব, বা নতুন জবের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো শো করছে, কারণ ভাগ্য সাথ দিচ্ছে। তো যেহেতু ভাগ্য সাথ দিচ্ছে, ওভারঅল কর্মের মাধ্যমেও কিন্তু আপনাদের আয় উন্নতির যোগ আছে। তবে মনে রাখবেন, আপনার এই যে আয় উন্নতি, তাতে কিন্তু দেখা গেল কর্মস্থানে কোনো কলিগ আপনার শত্রুতা করতে পারে, গুপ্ত শত্রু থাকতে পারে। সেই গুপ্ত শত্রু থাকার জন্য কিন্তু সমস্যা তৈরি হতে পারে। তো একটু অ্যালার্টভাবে কিন্তু আপনারা কর্মক্ষেত্রে জব করবেন। তো যাই হোক, এটা বেসিক্যালি গোচরজনিত ফলাফল। আরও ভালো প্রেডিকশানের জন্য অবশ্যই আমাদের জন্মকালীন যে ছক আছে, জন্ম সময় দিয়ে, ডেট অফ বার্থ দিয়ে যে ছক তৈরি করা হয়, তার সেই ছকটা দেখা দরকার। তার বর্তমান সময় কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে সেটাও কিন্তু ফলো করা দরকার। তার সাথে এই গোচরজনিত ফলাফল কিন্তু কম্বাইন করলে আরও কিন্তু দেখবেন ভালো ফল হচ্ছে। তো আপনারা অবশ্যই ফেব্রুয়ারি মাসে কিন্তু রবির বীজ মন্ত্র জপ করতে পারেন, দেখবেন যথেষ্ট কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু পাচ্ছেন। তার সঙ্গে যদি সূর্য পুজো করতে পারেন তাহলেও কিন্তু ভালো ফল কিন্তু আপনারা পাবেন। তো যাই হোক, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।